লাগে যখন নিচা ছিল স্বর্ণের ভরি তখনকে অনেক মানে ব্যবসা ছাড়িয়ে দিচ্ছে, কারিগররা অন্য পেশায় চলে গেছে। কেউ গেছে সিএনজি চালায়, কেউ যেমন আমার কাকাই, সে একটা ভালো কারিগর ছিল, ভালো একটা, সে এখন সিএনজি চালায়। যে জায়গায় বেশি নিতাম এখন তো নিতে হইব, ওই জায়গায় একটু কম নেওয়া লাগবে। সম্ভব না, মানে তারাও বিক্রি করতে পারতেছে না, আমরাও আর কি মানে কেনার মতো কোনো নাই, অবস্থান নাই কারণ। কারিগর যদি পেট না চালে আর কারিগর থাকবো আমার কাছে। কেনাটা দরকার, কিন্তু স্বর্ণের দাম তো অনেক বাড়া। এখন স্বাদ থাকলেও তো সাধ্য নাই, যেভাবে কিনতে চাই মানে ওইভাবে কিনতে পারতেছি না, যেভাবে মানে পছন্দ মতো নিতে পারতেছি না। যে জায়গায় বেশি নিতাম এখন তো নিতে হইব, ওই জায়গায় একটু কম নেওয়া লাগবে। স্বর্ণের দাম কমলে পরে মানে আমাদের জন্য ভালো হয়। এরকম দাম থাকলে আমরা কিনতে এতটা সক্ষম হতে পারবো না। না, এটা তো মনে করেন যে অনেক বেশি হয়ে যায় না। আমরা মনে করেন যে কিনার স্বর্ণের দাম যে পরিমাণ বাড়ছে, আমরা তো মানে কিনার মধ্যে কোনো নাই, সম্ভব না, মানে তারাও বিক্রি করতে পারতেছে না, আমরাও আর কি মানে কেনার মতো কোনো নাই, অবস্থান নাই কারণ। কারিগর কোনো করে এখন বর্তমানে নাই। কারিগর যদি পেট না চালে আর কারিগর থাকবো আমার কাছে। কাজ না হলে কারিগরের কাম কোন দিকে রুবার কাম করতেছে, তো সোনা কাম তো নাই। কে হারে দিনে 2-4-500 2-1000 টাকা বেচা কিনে না কিনে চলুন। আমরা ঋণগ্রস্ত বর্তমানে, সব ঘর মোটামুটি বড় বড় ঘর বাদ দিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরকম চলতে গেলে ভবিষ্যতে অন্য সাইড বাইছে নিতে হবে, কারণ স্বর্ণ ব্যবসা যদি নাই চলে, যেমন দেন আমি রুমটা বেচে না করি আর না করি, মাস গেলে তারে আমার সেউডে দেওয়া আছে না এলো 7 লাখই করে ভাড়া দিয়ে, 6,000 কারেন্ট বিল আছে আলাদা 1500, তাহলে 7,500 আর ওখানে ধর না এলো 14-15 আমার খরচ আছে কিন্তু ওই করে খালি ভাড়াই। তারপর আমার সংসার খরচ আছে, তারপর এই জায়গায় বাজারও খরচ আছে, নাইট গেট তাদের দিতে হয় বিল। যেমন যদি চলে পয়সা দেয় কয়দিন তো মতো তা গেছে, অনেক অনেক গেছে, অনেক চলে গেছে। যেমন আপনার 1 লাখে যখন নিচা ছিল স্বর্ণের ভরি তখনকে অনেক মানে ব্যবসা ছাড়িয়ে দিচ্ছে, কারিগররা অন্য পেশায় চলে গেছে। কেউ গেছে সিএনজি চালায়, কেউ যেমন আমার কাকাই, সে একটা ভালো কারিগর ছিল, ভালো একটা, সে এখন সিএনজি চালায়। 2-3 মাস আগে যা কিছু একটু বেচা কিনা আসাল 2-3 মাস 2 মাস ধরে 3 মাস ধরে বেচা কিনা নাই কইলেই চলে। কি হবে তাইলে তো মানে খালি বিপজ্জনক ব্যবসা বাণিজ্য কি করে খাম আমরা যেটা শিখছি অনন্য মতো করে খাইতে পারতেছি। বাজার পরিস্থিতি এখন মনে করেন যে সব ধনীদের হাতে চলে যেতে, দরিদ্র মধ্যবিত্ত এদের খুব অসুবিধা, কারণ এদের নাগালের বাইরে এখন স্বর্ণের বাজার মূল্যটা। এখন ছোটখাটো অনুষ্ঠানে স্বর্ণের কথা মানুষ চিন্তাই করতে পারে না, এইটা আমাদের বড় সমস্যা। এটা ছাড়া আমরা অন্য কোনো ব্যবসার মধ্যে আমরা লিপ্ত হতে পারি না, বা সেই ব্যবসার প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, আমরা সেটা বুঝি না। আর আমরা 18-20 ঘন্টা ডিউটি দিই, কিন্তু এটা কিন্তু গ্রাহকে জানে না যে আমরা একটা মানুষ তৈরি করতে, একটা জিনিস তৈরি করতে, অলঙ্কার তৈরি করতে 18-20 ঘন্টা ডিউটি দেওয়ার পরে এই জিনিসটা যদি ইউরোপে আমরা ডিউটি করতাম, সেই ক্ষেত্রে আমরা রাতারাতি বড় লোক হতে পারতাম। কিন্তু সেটা আমাদের গ্রাহকের বোঝার ভুলের কারণে আমাদের অনেকে কষ্টের মধ্যে আছি। তারপর বিশেষ করে যারা অ্যামাউন্টলি অনেক ইনভেস্ট করছে, যারা বুঝে না, তারা এসে অনেকে রাতারাতি বড়লোক হয়েছে। কিন্তু স্বর্ণকারের বিষয়টা এরকম যে প্রত্যেকেই কিন্তু আসলে বড়লোক হতে পারে না। গেলো আগে ঈদের মধ্যে বাড়িতে গেলে কাজের চাপে ঈদের পরের দিনেই চলে আসতে হইতো। এখন এরকম পরিস্থিতি যে ঈদের পরে আসলাম, দোকানে কর্মসংস্থানে আসলাম, এখনও বসা, মানে আসার পরে কিছু কাজ করছিলাম কিন্তু এখন বসা ঘুরতেছি, কাজ কাম নাই, সবারই একই অবস্থা। হ্যাঁ, অনেকেই করছে, আপনার অনেক কারিগর কমে গেছে, অনেকে বাইরে চলে গেছে। এখানে বসে থাকার উদ্দেশ্য হলো কাজ কাম খুবই কম, আগের তুলনায় কাজ কাম অনেক কম। আগে যদি আমরা করতে পারছি মাসে 10 ভরি, সেক্ষেত্রে এখন 3-4 ভরি এরকম করতে হয়। এটা মনে করেন যে কাজের যে গতি, ওইটা মনে হয় আর আধুনিক আর হবে না। কাজের গতি তো ভালো না, গতি ভালো থাকলে অবশ্যই চেষ্টা করতো মালিকেরা। এটা তো হবেই, চোখের সমস্যা তো বর্তমানে আমাদেরও, মানে মোটামুটি 20 বছর কাজ করার পরেই চোখে আর সে মানে নিখুঁতভাবে আর কাজ করতে পারবে না। 15-20 বছর কাজ করার পরে আর কাজ করতে পারবে না।